সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটি দেখার জন্য। কথায় বলে এক কাপ চাই গৃহিণীর পরিচয়। আমার মতো যারা চা খেতে পছন্দ করেন তাদের তো সকাল কিংবা বিকেলে এক কাপ গরম গরম চা চায়ে চাই। এখন রমজান মাস, ইফতারের পরপর যদি এরকম পারফেক্ট এক কাপ চা খাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। সারাদিনের ক্লান্তি দূর করে এনে দিবে প্রশান্তি, আর মন হবে চাঙা। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তৈরি করছি মুখে লেগে থাকার মতো দম চা। চলে যাচ্ছে মূল ভিডিওতে। এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। দুধগুলো আমার আগে থেকে জাল করা ছিল। আপনাদের জাল করা দুধ না থাকলে কোনো সমস্যা নাই, আপনারা কাঁচা লিকুইড দুধও দিতে পারেন কিংবা গুঁড়ো দুধ আপনারা গুলিও দিতে পারেন। এখানে 2 কাপ চায়ের জন্য উঁচু উঁচু করে 3 চা চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের চা পাতা নেওয়ার জন্য, আর চা পাতা যত বেশি গুঁড়া হবে তত বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ীও চিনিটা দিতে পারেন। চিনিটা গলা পর্যন্ত নাড়তে থাকবো এবং অপেক্ষা করব বলক আসার জন্য। যখন পুরোপুরি বলক এসে যাবে তখন চুলার আঁচটা লো করে দেব, অর্থাৎ মিডিয়াম আঁচের চেয়েও কম আগুনে রাখবো এবং চাটা পুরোপুরি পারফেক্ট চা হওয়া পর্যন্ত কম আঁচেই থাকবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব 3 কাপ দুধ 2 কাপে পরিণত হওয়া পর্যন্ত। এর ভিতরে একবারও ঢাকনা খুলবো না, সম্পূর্ণ দমে থাকবে, যেহেতু আজকে দম চা তৈরি করছি। আমি প্রায় 20 মিনিট পরে এসে ঢাকনা খুলছি। এর ভিতরে আমি একবারও কিন্তু ঢাকনা খুলি নাই। এই যে উপরে সর বসে যাচ্ছে, তার মানে বুঝতে হবে চাটা একেবারে পারফেক্ট হয়েছে। তো এখন আমরা চুলার আঁচটা বন্ধ করিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। চা ছাকার পরে এখন আমি দেখাচ্ছি আপনাদের চাটা কতটা পারফেক্ট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আপনাদের একটা টিপস বলে দিচ্ছি, যখন চাটা ঢালবেন তখন উপর থেকে এভাবে ঢালবেন, এতে করে চায়ে অনেক বাবলস এসে যাবে। যখন পেনা পেনা হবে তখন খেতেও অনেকটাই ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি আছেন, চা তৈরি করতে হিমশিম খেয়ে যান, আশা করছি তারাও এখন থেকে খুব সহজেই এই দম চা কিংবা পারফেক্ট চা তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতে করে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।